Welcome back once again to this channel English for All. The Swami and Mother Worship. এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তোমরা অনেকে বলেছিলে এই টেক্সটে নিয়ে একটা ভিডিও তৈরি করতে। অবশ্যই এই টেক্সটের উপর ভিডিও তৈরি করা খুব কষ্টকর, কারণ প্রত্যেকটা লাইনের মানে বলা সত্যি খুব দুর্বিষহ এবং কঠিন একটা চ্যাপ্টার। তবুও তোমরা অনেকে বলেছিলে খুব সহজ করে উপস্থাপন করতে, তাই তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিওর উপস্থাপন। আমি জানি না তোমাদের কেমন লাগবে, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবার চলো আমরা টেক্সটের মধ্যে যাই। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা। এই যে গল্পটা আমরা পড়তে যাব, অ্যাকচুয়ালি এই গল্পটা নেওয়া হয়েছে একটা কাব্যগ্রন্থ থেকে। তার নামটা তোমরা ইতিমধ্যেই জেনেছো যখন আমরা অমরনাথ পড়েছিলাম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবং এই বইটা পাবলিশড হয়েছিল ইংল্যান্ডে এবং ইন্ডিয়াতে 1910 খ্রিস্টাব্দে। আমরা এই যে চ্যাপ্টারটা পড়ছি, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এটা হচ্ছে ওই বই থেকে নেওয়া 11তম চ্যাপ্টার। অতএব ওই যে বইটার নাম বললাম, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেই বইয়ের 11তম চ্যাপ্টারে এই গল্পটা দেওয়া আছে। চলো এবার শুরু করি আমরা এই গল্পের বিষয়বস্তু কী। এই গল্পটা আগেই বলেছি খুব কঠিন হবে এবং এই গল্পের মধ্যে সেই রকম কোনো স্টোরি লাইন নেই যে জিনিসটাকে আমরা গল্পের মতো উপস্থাপন করতে পারবো। এখানে আমরা স্বামীজির ফিলোসফি, তার কালী সম্পর্কে কী চিন্তাভাবনা, তার বেদ সম্পর্কে চিন্তাভাবনা, যা কিছু আছে এখানে উপস্থাপন করা হয়েছে। তাই কোনোরূপ কোনো ভূমিকা ছাড়াই আমাদের বোধ হয় প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানা খুব জরুরি হয়ে পড়বে। অতএব চলো আমরা শুরু করি। The story of the glimpse which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. গ্লিমসেস মানে হচ্ছে দেখা। আমি যে জিনিসটাকে চোখে দেখতে পাই, এখানে হচ্ছে জীবনের চিত্র বলা হচ্ছে। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, অতএব স্বামীজির যে জীবন চিত্র, স্বামীজির যে লাইফস্টাইল, সে তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা সম্পর্কে আমি যা কিছু দেখেছি, সেই গল্পটা হয়তো পুরোপুরি ইনকমপ্লিট থাকবে। হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ, যে জিনিসগুলোকে আমি দেখেছি স্বামীজি সম্পর্কে, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, পুরোপুরি অসম্পূর্ণ থাকবে। ইফ ইট কন্টেন নো মেনশন অফ হিজ ওয়ার্শিপ অফ দ্য মাদার, যদি এখানে কোনো উল্লেখ না করা হয়ে থাকে স্বামীজি কীভাবে পুজো করতো মাদার কালী। মাদার বলতে এখানে মা কালী, অর্থাৎ মা কালীর কীভাবে পুজো করতো সেই কথা না বললে হয়তো এই পুরো যে তার লাইফস্টাইল সম্পর্কে যা কিছু বলবো সেটা পুরোপুরি কমপ্লিট হবে না। স্পিরিচুয়ালি স্পিকিং, আর যদি আধ্যাত্মিক দিক থেকে বলতে হয়, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্ট ইন হিজ কনসাসনেস, আমি সবসময় অনুভব করেছি দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, তার যে সচেতন বোধ, তার এলিমেন্ট, দুটো উপাদান প্রায় সবসময় বিরাজমান। আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, নিঃসন্দেহে সে জন্মগ্রহণ করেছিল ব্রহ্মজ্ঞানী হিসাবে। অতএব জন্ম থেকেই তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। ব্রহ্মজ্ঞানী আমরা সেই মানুষটাকে বলে যিনি আমাদের অতীতকেও জানেন, এমনকি ভবিষ্যৎকেও জানেন। অতএব এই স্বামীজি হয়তো তার এমন কোনো স্পিরিচুয়াল পাওয়ার ছিল যার মাধ্যমে সে সমস্ত কিছুই বুঝতে পারত। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, এমনকি রামকৃষ্ণ পরমহংস সেও বলতেন যে স্বামীজি সত্যিই কিন্তু ব্রহ্মজ্ঞানী। এই ইনসিস্ট করা মানে জোর দিয়ে বলা, তিনি যেন জোর দিয়ে বলতেন, প্রায় বলতেন যে হ্যাঁ স্বামীজি হচ্ছে প্রকৃত ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ছলে কোথাও বসে পড়তে যখন, সেই অবস্থায় হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সে একটা ক্ষমতা অর্জন করেছিল, ডেভেলপ করেছিল কি না এন্টারিং সমাধি, কিভাবে সমাধির মধ্যে যেতে হয়। সমাধি বলতে কবরস্থ করা তা কিন্তু, সমাধি বলতে গভীর ধ্যানের মধ্যে আবদ্ধ হওয়া। অতএব খেলতে খেলতে স্বামীজি কোথাও বসে পড়তো এবং সেই অবস্থায় সে এই গভীর যে ধ্যান করা, গভীর ধ্যানে মগ্ন থাকা, এই জিনিসটা তিনি পুরোপুরি অর্জন করেছিলেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, এবং ওই যে ধার্মিক বা এবং ওই যে ধার্মিক চিন্তাভাবনা
যার প্রতি সে ন্যাচারালি খুব স্বভাবসিদ্ধভাবে আকৃষ্ট হয়েছিল। এই যে গ্র্যাভিটি মানে হচ্ছে আকৃষ্ট হওয়া, ওই আর হাইলি অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে পুরোপুরি একটা নিরাকার। অতএব তার যে চিন্তাভাবনা ছিল ভগবান সম্পর্কে পুরোপুরি নিরাকার এবং ফিলোজফিক্যাল, অনেকটা দর্শন সমৃদ্ধ। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডোলেট্রাস, এবং তার চিন্তাভাবনাটা কীরকম ছিল? রিভার্স, পুরোপুরি বিপরীত ধর্মী ছিল। কার বিপরীত ধর্মী ছিল? হুইচ আর কমনলি রেফার টু দ্য আইডোলেট্রাস, যে জিনিসটাকে আমরা মূর্তি পূজা বলি। অতএব যেখানে আমরা সাকারের পুজো করি, মূর্তির পূজা করি, সেই জিনিসটা থেকে অনেকটা পৃথক ছিল স্বামীজির চিন্তাভাবনা। অর্থাৎ স্বামীজির ধর্মীয় যে চিন্তাভাবনা ছিল অনেকটা নিরাকার। অর্থাৎ তিনি ভাবতেন যে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কোনো সাকার বা কোনো নির্দিষ্ট স্ট্রাকচার দেওয়া সম্ভব নয়। ইন হিজ ইউথ, এমনকি তার যৌবনকালে, যে প্রিজুমেবলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সামটাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, এমনকি সম্ভবত যখন সে শ্রীরামকৃষ্ণের প্রভাব বিস্তারের মধ্যে ছিল, তো রামকৃষ্ণের ইনফ্লুয়েন্সের মধ্যে ছিল, হি বিকেম এ ফর্মাল মেম্বার অফ দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ। সে আনুষ্ঠানিকভাবে মেম্বারশিপ গ্রহণ করেছিল। কার? না, একটা সংস্থা যার নাম হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ। In England and America, he was never known to preach anything that depended on a special form. যে যখন তিনি ইংল্যান্ডে ছিলেন বা আমেরিকায় ছিলেন, তাকে কখনো দেখা যায়নি ধর্মীয় উপদেশ দিতে। কোন বিষয়ে? না, ওই বিষয়ের উপরে দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, কোনো একটা নির্দিষ্ট আকার, অর্থাৎ ভগবানের নির্দিষ্ট আকার আছে, তার উপর ভিত্তি করে তিনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কখনো বলে তার ধর্মীয় মতবাদ বা ধর্মীয় উপদেশ প্রচার করেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, একমাত্র ব্রহ্মাকেই উপলব্ধি করা। অতএব বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই মহান সৃষ্টিকর্তা যিনি অলিক নিরাকার, তার উপলব্ধি করাই হচ্ছে তার কাছে, অর্থাৎ স্বামীজির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই যে ওয়ার্ড অনলি ইম্পারেটিভ মানে হচ্ছে তার কাছে একমাত্র এটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য অদ্বৈত ফিলোজফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, আর তিনি যে ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী ছিলেন তার নাম হচ্ছে অদ্বৈত ফিলোজফি। অতএব আমাদের যে ফ্যাটালিজম বলে, ভাগ্যে যা আছে ভাগ্যের উপরে সমস্ত কিছু ছেড়ে দেওয়া। দ্য ভেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, এবং তিনি যে বইয়ের ওপর গুরুত্ব দিয়ে তার বক্তব্য রাখতেন, সে দুটো বইয়ের নাম হচ্ছে বেদ এবং উপনিষদ, এবং এই দুটো বই ছিল তার কাছে ধার্মিক দিক থেকে বা আধ্যাত্মিক দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বই। And yet, side by side with this, it is also true that in India the word mother was forever on his lips. And yet, এমনকি তবুও সাইড বাই সাইড উইথ দিস, এগুলোর পাশাপাশি বলতে কি, প্রথম প্যারাগ্রাফে যে জিনিসটা বলা হয়েছে যে স্বামীজির যে চিন্তাভাবনা ছিল কীরকম, না নিরাকার। অতএব তার ধর্মীয় আইডিয়াগুলো ছিল অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্ট ফিলোজফিতে বিশ্বাস করা সত্ত্বেও ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটা অনেকটাই সত্য বা পুরোপুরি সত্য যে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, তার জিভের মধ্যে, ঠোঁটের মধ্যে সবসময় মা কালীর স্তুতি সবসময় লেগে থাকতো। স্পোক অফ হার, তিনি সবসময় তার কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, আমরা যেমন আমাদের পরিবারে কোনো একটা পরিচিত জিনিসকে নিয়ে, ফ্যামিলিয়ার মানে পরিচিত জিনিসকে নিয়ে, আমরা ঘরোয়া পরিবেশে কোনো একটা পরিচিত জিনিস আছে, সেই জিনিসটাকে নিয়ে আমরা যেমন আলোচনা করি, স্বামীজিও ঠিক সেই রকম মায়ের সম্পর্কে আলোচনা করতো, মায়ের সম্পর্কে কথাবার্তা বলতো। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, স্বামীজি সবসময় এই মাকে নিয়েই ব্যস্ত থাকতেন। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, মা কালী সৃষ্টিকর্তা, তার এই যে আমরা মানুষজন প্রত্যেকে তার ক্রিয়েশন, আমরা যেন তার সন্তান সুলভ। এখানে বলা হচ্ছে মা কালীর অন্যান্য সন্তানদের মতো স্বামীজি কিন্তু খুব নম্র ভদ্র ছিলেন না, সবসময় ভালো ছিলেন না। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, মাঝে মধ্যে সে খুব দুষ্টুমি করতো, এমনকি বিদ্রোহী হয়ে উঠত। বাট অলওয়েজ টু হার, কিন্তু এই যে অ্যাটিচিউডটা, দুষ্টুমি করা বা বিদ্রোহী হয়ে যাওয়া, কার সঙ্গে করতো, না তার মা কালীর সঙ্গে করতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, কখনও তিনি আরোপ করে দেননি অন্য কোনো মানুষের ওপর
দ্য গুড অর ইভিল থেকে বিফল, যে ভালো বা খারাপ যে জিনিসটা ভাগ্যে নেমে আসছে তার জন্য স্বামীজি অ্যাটলিস্ট কোনোদিনও বলে কাউকে দোষারোপ করেননি। অনেক সার্টেন সোলেম ওকেশন, একবার তো এমনও হয়েছিল কোনো একটা বিশেষ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল এ প্রেয়ার টু হার, সে দায়িত্ব দিয়েছিল তার একটা শিষ্যকে প্রেয়ার করার জন্য মা কালীর, দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, এবং যেটা তার জীবনে উপস্থাপন হয় একটা খুব আকর্ষণীয় অপরিহার্য চার্ম হিসেবে, অপরিহার্য একটা দর্শন হিসেবে উপস্থিত হয়। অতএব সে কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা ছেলেকে, কোনো একটা ডিসাইপলকে তার পুজো করার দায়িত্ব দিয়েছিল, মা কালীর পুজো করার দায়িত্ব দিয়েছিল, এবং ওই ঘটনাটাই যেন স্বামীজির জীবনে একটা চমকপ্রদ স্মরণীয় ঘটনা বলে পরিগণিত হয়। অ্যান্ড মাইট, he added suddenly, turning with what was almost fierceness upon the receiver, make her listen to you when you say it. এবং যখন সে এই দায়িত্বটা দিয়েছিল, দায়িত্বটা দিয়ে দেওয়ার পর সে হঠাৎ করে তার দিকে, অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে শিষ্যের দায়িত্ব পেয়েছিল মা কালীর পুজো করার জন্য, তার দিকে খুব হিংস্রভাবে, মানে খুব তৎপরতার সহিত, যেমনভাবে একটা সিংহ আক্রমণ করে কোনো একটা পশুকে খুব তৎপর হয়ে, ঠিক সেই রকম হিংসাত্মকভাবে খুব তৎপরতা নিয়েই তার দিকে তাকিয়ে বলে, অ্যান্ড মাইন্ড, অবশ্যই তুমি মনে রেখো, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট, অবশ্যই তুমি তাকে শুনতে বাধ্য করো যখন তুমি এটা বলবে। তো যখন তুমি মা কালীর প্রার্থনা করবে, মায়ের পুজো করবে, অবশ্যই তুমি তোমার মাকে সেই জিনিসটা শুনতে বাধ্য করো। জিনিসটা এইরকম ধরে নাও, ফর এক্সাম্পল যদি বলি যে তোমরা মনে করে নাও অষ্টমীর সময় মা কালীর কাছে গিয়েছো কিছু চাওয়ার জন্য, বা অষ্টমীর দিনে দুর্গার সামনে গিয়েছো কিছু চাওয়ার জন্য। আমরা বলি না যে মা আমাদেরকে পরীক্ষায় ফার্স্ট করে দাও, আমাকে গাড়ি পাইয়ে দাও, আমাকে জায়গা কিনতে সাহায্য করো, আমাকে ঘর করে দাও, ইত্যাদিতে যা কিছু চাওয়ার সব কিছু বলি। তাহলে এই যে চাওয়ার মধ্যে বোধ হয় সেই রকম হয়তো আকুতি নেই। যদি কেউ ঘুরিয়ে বলে যে মা কালী তুমি তো আমার একমাত্র ধ্যান জ্ঞান, তুমি ছাড়া কাকেই বা চাইব, তোমার কাছে আমি চাইতে আসছি নিরুপায় অসহায় হয়ে, তুমি না দিলে কে দেবে, যদি এইভাবে এই টোনে কথাগুলো বলা হয়, হয়তো মা কালী তার বক্তব্যটাকে শুনবে। অতএব যে টোনে তুমি মা কালীর সঙ্গে কথাবার্তা বলবে সেই টোনটা কিন্তু আমাদের স্বামীজি বলছেন। তাই বলছেন মেক হার লিসেন টু ইউ, অবশ্যই তাকে তুমি শুনতে বাধ্য করো, হোয়েন ইউ সে ইট, যখন তুমি এই কথাগুলো বলবে, তোমার প্রার্থনাগুলো বলবে, তোমার মনের কথা বলবে। নান অফ দ্য ক্রিঞ্জিং টু মাদার, কখনো মায়ের সামনে ঘ্যান ঘ্যান করে, নিজেকে কুঁকড়ে নিয়ে, নিজেকে সংকুচিত করে কিছু বলো না, যা বলবে ওপেন মাইন্ডে নিয়ে বলে ফেলো। রিমেম্বার, অবশ্যই তুমি এটা মনে রেখো। অতএব এই কথাটা সে বলছে, স্বামীজি বলছে তার একটা শিষ্যকে। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশান, মাঝে মধ্যে কথার মাঝখানে হঠাৎ করে তিনি মা কালীর সম্পর্কে বলতেন। মানে জিনিসটা এইরকম, তিনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে হয়তো আমাদেরকে, তার শিষ্যদেরকে জ্ঞান দিচ্ছেন। ফর এক্সাম্পল মনে করে নাও যে তিনি শিষ্যদের জ্ঞান দিচ্ছেন কী করে কনসেন্ট্রেশন বাড়াতে হয়। অতএব সেই জায়গাতে তিনি হয়তো পুরোপুরি ওই বিষয়ে তার ডেলিভারি দেওয়া উচিত ছিল। হঠাৎ করে বক্তব্যের মাঝখানে চুপ করে যেতেন এবং মাঝে মধ্যে মা কালী সম্পর্কে অ্যাব্রাপ্টলি, অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলতেন, এবং যেগুলো শুনে হয়তো প্রত্যেকে অবাক হয়ে যেত। এই জায়গাটা তোমাদেরকে ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে, যে এখানেও সেই রকম যে অ্যাব্রাপ্টলি, মানে অসঙ্গতিপূর্ণভাবে কিছু একটা বক্তব্য তিনি হঠাৎ করে বলে উঠতেন। তাই বলছে এভরি নাও অ্যান্ড দেন, এবং কি যখন তখন হঠাৎ করে সাডেনলি হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশান, হঠাৎ করে বলে উঠত মা কালীর বিভিন্ন ডেসক্রিপশান নিয়ে, মা কালী কেমন দেখতে, তার স্ট্রাকচার নিয়ে, অবয়ব নিয়ে তিনি হঠাৎ করে কিছু একটা খণ্ডচিত্র উপস্থাপন করতেন, কোনো একটা সাময়িক কোনো একটা বক্তব্য রাখতেন। যদিও আগে বলেছি এই বক্তব্যটা কীরকম হতো, পুরোপুরি অপ্রাসঙ্গিক হতো, যে টপিক নিয়ে ডিসকাশন হচ্ছিল তার থেকে পুরোপুরি অপ্রাসঙ্গিক। দ্য রাইট হ্যান্ডে রেজড ইন ব্লেসিংস, জাস্ট মনে করে নাও যে মা কালী ডান হাতটা তুলে রাখছে আশীর্বাদ দেওয়ার জন্য, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর বাম হাতে ছড়া ধরে রাখছে। হার কার্ডস হিজ ব্লেসিং, তারপর জোর দিয়ে বলতেন, আরে বুদ্ধু, মানে তার শিষ্যদের বলতেন, তোমরা বোকা কোথা, তোমরা কি বুঝতে পারলে না মা কালীর যে এইরকম স্ট্রাকচারটা কেন? আসলে তার অভিশাপটাই হচ্ছে আশীর্বাদ। যে মানুষটা মা কালীর অভিশাপ পেয়েছে সে হয়তো মা কালীর আশীর্বাদ পেয়েছে, এটাই বলা হচ্ছে।
উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড এ লং রেভারি। আর এইগুলোই হতো তার হঠাৎ করে বিচলিত হয়ে কিছু চিৎকার করে কথাবার্তা, তার এক্সক্লামেশন, তার যে বিস্ময়ের বহিঃপ্রকাশ, এবং এর ফলে কি হতো, এন্ডেড এ লং রেভারি, এবং এর ফলে কিছু শিষ্যের দিবা স্বপ্ন ভেঙে যেত। লং রেভারি বলতে কি না, দিবা স্বপ্ন। অতএব এখানে স্বামীজি হয়তো এমন কিছু বলতেন, সেই কথাগুলো শুনতে শুনতে তার সামনে বসে থাকা শিষ্যগুলো এতটাই মোহগ্রস্ত হয়ে যেত, তা শুনতেই তো আছে, তো শুনতেই আছে, মুগ্ধ হয়ে শুনতেই আছে। কিন্তু হঠাৎ করে যখন এই রকমের অ্যাবরাপ্টলি কিছু কথাবার্তা বলতো, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতো, তখন প্রত্যেকের ঘুম কিন্তু বা মোহগ্রস্ত অবস্থাকে ভেঙে যেত। তারা যেন বিচলিত হয়ে তাকিয়ে থাকতো স্বামীজির দিকে, বোঝার চেষ্টা করতো কী বলছে, কোন কনটেক্সটেই বা সে এই কথাগুলো বলছে। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, অথবা মাঝে মধ্যে মা কালীর প্রতি তার তীব্র যে ইন্টেন্সিটি, অতএব ফিলিংসের অনুভূতির যে তীব্রতা এতটাই বেশি ছিল যে হাফ লিরিক মানে অর্ধেক কবিতার সুরে তিনি বলে উঠতেন। এবার কি বলে উঠতেন, এই যে পুরো জায়গাটা কোটেশন চিহ্নের মধ্যে আছে, এটা হচ্ছে তার একটা মানে ছন্দের সুরে কিছু একটা বলা। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন, যে বলে তার হৃদয়ের অন্তরের অন্তরস্থলে। অতএব আমরা অন্তর বলতে কাকে বলছি, আমাদের মনের যে মনটাকে বলে অন্তর, এই অন্তরের অন্তরস্থলে ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, যেন সবসময় উদ্ভাসিত হয় রক্তমাখা মা কালীর ছড়া, মা কালীর খড়গ। ওয়ার্শিপার অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, তারাই হচ্ছে মা কালীর পূজারী জন্ম থেকেই। ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, এবং তারাই যেন উপলব্ধি করতে পারে, তার খড়গটাকেই যেন উপলব্ধি করতে পারে মা কালীর উপস্থাপনা হিসাবে। অর্থাৎ মা কালীর যে উপস্থিত হয়েছে সেই উপস্থিতি উপলব্ধি করতে পারে একমাত্র তার খড়গের মাধ্যমে। অতএব এই যে কোটেশন চিহ্নের মধ্যে অংশটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে তার হঠাৎ করে ছন্দের সুরে কিছু একটা বলা। ফ্রম হিম ওয়াজ গ্যাদার, এবং তার থেকেই সংগৃহীত করা। অতএব তিনি যা কিছু বলতেন সেইগুলোকে আমাদের সিস্টার নিবেদিতা লিখে রাখতেন, জড়ো করতেন, সংগ্রহ করে রাখতেন। ইন সাচ মোমেন্টস অফ দিস, যেমনটা কিনা একটু আগে বললো, যেমনটি কিনা ওই রকম গভীর ছন্দের সুরে কিছু বলতেন, ঠিক ওই রকমের অসংখ্য লাইনকে তিনি কোট করে রাখতেন, লিখে রাখতেন। অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন শর্ট সালম, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সিলেবলকে সে লিখে রাখতো ছোট একটা ধর্মীয় কবিতা হিসাবে, কল্ড দ্য ভয়েস অফ মাদার, এবং যে কবিতাটাকে পরবর্তী সময় সে পাবলিশ করেছিল কি হিসাবে, দ্য ভয়েস অফ মাদার হিসাবে, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, এবং সেই কবিতাটাকে আমি লিখেছিলাম এবং পাবলিশ করেছিলাম এই সময়ে। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, স্বামীজি সবসময় বলতো আমি পুজো করি, ভয়ঙ্করের পুজো করি। অর্থাৎ মা কালীর যে ভয়ঙ্কর রূপ তারই পুজো করি। অ্যান্ড ওয়ান্স ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল ম্যান প্লেজার ইজ দ্য মোটিভ, এবং তিনি হঠাৎ করে আবার বলে উঠতেন যে তোমরা কি জানো, যদি আমরা ধরে নেই এই পৃথিবীতে আগত সমস্ত মানুষগুলো জন্মগ্রহণ করে শুধুমাত্র আনন্দের খোঁজে, তবে বোধহয় ভুল হবে। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, এমনকি অনেকেই তো জন্মগ্রহণ করে এই পৃথিবীতে শুধুমাত্র যন্ত্রণা কষ্টকে পাওয়ার জন্য। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো আমরা মা কালী পুজো করি, চলো আমরা ভয়ঙ্কর কালীর পুজো করি এই ভয়ঙ্করটাকে উপলব্ধি করার জন্য। অর্থাৎ তুমি যদি ভয়ঙ্করটাকে বা ভয়ঙ্কর যে সিনারিও এই জিনিসটাকে উপলব্ধি করতে হলে তোমাকে অবশ্যই তার সঙ্গে একটা সখ্যতা বাড়াতে হবে। আর যদি তুমি ডিস্টেন্স তৈরি করো তবে কোনো মতেই কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশটাকে বুঝতে পারবে না। অর্থাৎ এখানে স্বামীজি বলতে চাইছে যে যদি তুমি চাও মা কালীকে উপলব্ধি করতে, অবশ্যই তোমার উচিত হবে মা কালীর সঙ্গে সখ্যতা অর্জন করা, তবেই কিন্তু তুমি তার আসল রূপ, আসল চেহারা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এবার তার পরের যে প্যারাগ্রাফটা দেখে নাও। আমি জানি যে খুব কঠিন, তবুও সহজ করে বলার চেষ্টা করছি, তোমরা আশা করি অ্যাপ্রিসিয়েট করবে এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুদের মধ্যে। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেন্ট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিসনেস, তার ছিল একটা হৃদয় ভরা ঘৃণা ছিল। কন্টেম্প্ট বলতে কি, ঘৃণা ছিল কার প্রতি না, স্কুইমিসনেস, অতএব অতিরিক্ত পরিমাণে যে নীতিবাগী হয়, নীতি মেনে চলে,
এইরকম, অ্যান্ড মকিসনেস, ন্যাকামিপনা। অতএব যে জিনিসগুলোকে আমরা স্কুইমিসনেস বলি বা মকিসনেস বলি, সেই জিনিসটাকে আমাদের স্বামীজি হৃদয়ে ভরে ঘৃণা করতেন। হি ওয়াস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, একবার সে কিছু শব্দ অপচয় করেছিল আমার ওপর। অপচয় করা বলতে কিছু শব্দ সে আমাকে বলেছিল একবার। কখন বলেছিল? হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, যখন আমি তার কাছে আসছিলাম একটা প্রশ্ন নিয়ে যে কেনই বা মন্দিরে পশুদেরকে বলি দেওয়া হয়। এই যে মাই ডিফিকাল্টিজ মানে আমার কঠিন অবস্থা, আমি বুঝতে পারছি না কেন মন্দিরে গিয়ে একটা ছাগলকে বলি দেওয়া হচ্ছে, কেন হয়। এই জিনিসটা যখন আমি বলতে আসছিলাম স্বামীজিকে, তখন কিন্তু সে কিছু কথা বলেছিল। দেখো এই যে কোশ্চেনটা, মানে সিস্টার নিবেদিতা বলছে, আচ্ছা স্বামীজি, এই যে মন্দিরের মধ্যে ছাগল বলি দেওয়া হয়, এটা ঠিক, এটা কি সত্যিই কাম্য, বা আমাদের রিলিজিয়নে কি এটা সত্যিই কাম্য? তো এই উত্তরটা কিন্তু আমরা পরে পাবো বলতে কোথায় না, আরও 2-3টে লাইন পড়ি, সেখানে পাবো। আর এই যে বক্তব্যগুলো এখন যেটা পড়বো আমরা, ওটা হচ্ছে আমাদের সিস্টার নিবেদিতার নিজস্ব বক্তব্য। কি বলছেন এবার দেখে নাও। হি মেড নো রেফারেন্স, সে হয়তো আরও অনেক যুক্তি দেখাতে পারতো কেন এই বলে দেওয়া ভালো বা খারাপ, অনেক যুক্তি দেখাতে পারতো, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেমনটি সে করলেও করতে পারতো। টু দ্য ফ্যাক্ট থেকে মোস্ট অফ আস, ওই বিষয়টাকে উল্লেখ করে, যে জিনিসটা আমরা প্রায় সবাই লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যদিও আমরা অনেক সময় বাস্তবে এই জিনিসটাকে আক্রমণ করি, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, কিন্তু আমরা কোনোদিনও বলে একটুখানি ইতস্তত বোধ করি না যখন আমরা পশুদেরকে বলে দিই আমাদের নিজস্ব ভালো মন্দের জন্য, খাওয়া দাওয়ার জন্য। তো আমরা কনসেপ্টটা এইরকম ধরে নাও যে সিস্টার নিবেদিতা আসছে স্বামীজিকে এবং বলছে যে স্বামীজি, এই যে মন্দিরে পশু বলি দেওয়া হয় এটা ঠিক। এবার এই কোশ্চেনটা শুনবার পরে স্বামীজি হয়তো বলতেই পারতেন, অনেক যুক্তি দিয়ে বলতেই পারতেন ঠিক, কিন্তু তিনি বলছেন না, তিনি আরও চুপচাপ রয়েছেন। এবং এই জায়গাতে আমাদের সিস্টার নিবেদিতা নিজেই ইন্টারভেন করে বলছেন যে হ্যাঁ দেখো, যে জিনিসটা যে পশু বলি দেব, এটা নিয়ে হয়তো আমরা প্রত্যেকে বাহ্যিক দিক থেকে রাস্তাঘাটে সোচ্চার হই, আমরা চিৎকার করি, আমরা বলি যে এরকম বলি দেওয়া কোনো মতে কাম্য নয়, কিন্তু যখন বলি দেওয়াটা আমাদের নিজেদের স্বার্থের সঙ্গে যুক্ত হয়, আমরা যখন বলিটা দিই আমাদের মাংস খাওয়ার জন্য, তখন বোধ হয় আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। তাই এখানে বলছে যে হ্যাভ নো হেজিটেশন, আমরা এতটুকু বলেও বিড়ম্বনায় পড়ি না, এতটুকু বলেও আমরা ইতস্তত করি না ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, আমরা পশু বলে দিচ্ছি একমাত্র আমাদের ভালোর জন্য। হি অফার্ড নো আর্গুমেন্ট, বাস্তবিক পক্ষে স্বামীজি কোনো যুক্তি দেখালো না এই রকমের। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেমনটি তিনি হয়তো করতেই পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্ল্যাক্টার হাউস, হয়তো তিনি উল্লেখ করতে পারতেন যে দেখো কসাইদেরকে দেখো, অথবা যে বড় বড় যে স্ল্যাক্টার হাউস যেখানে পশুদেরকে কেটে মানে কমার্শিয়ালি উইথ মডার্ন টেকনোলজি তার সাথে কেটে তার চামড়া ছাড়িয়ে বিক্রি করা হয়, মাংস বিক্রি করা হয়, সেই জিনিসকে তিনি দেখাতেই পারতেন, কিন্তু তিনি বলছেন না। তারপর তিনি বলছেন হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। অতএব আমাদের নিবেদিতা কী অবজেকশন করেছিল যে আচ্ছা এই যে বলি দেওয়া হচ্ছে এটাকে ঠিক, এবং সেই প্রশ্নের উত্তরটা এবার তিনি দিচ্ছেন। বলছেন হোয়াই নট এ লিটল ব্লাড, কেনই বা একটু সামান্যতম রক্তের প্রয়োজন হবে না টু কমপ্লিট দ্য পিকচার, এই পুরো ভয়ঙ্কর ছবিটাকে কমপ্লিট করার জন্য। অতএব তিনি বলতে চাইছেন সামান্যতম রক্ত, এতে কী এমন বয়ে যায়, এই সামান্য রক্তের মাধ্যমে যদি আমাদের ভগবানের পুজো কমপ্লিট হয়তো হোক না, মানুষজন যদি শান্তি পায় তো হোক না, এতে কী বা এমন চলে আসে। এটাই ছিল তার একমাত্র রিপ্লাই যখন সিস্টার নিবেদিতা তার অবজেকশনটা জানিয়েছিল। কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এটা সত্যি অনেকটা কষ্টসাধ্য পরিশ্রম করেই দ্যাট আই ইলিসিটেড ফ্রম হিম, যে আমি তার থেকে বের করতে পেরেছিলাম। অর্থাৎ কোনো একটা কোশ্চেন করেছিলাম এবং তার উত্তরটা অনেক কষ্ট করে সে বলতে পেরেছিল বা সে বলেছিল, সে বলতে গিয়ে স্বামীজি অর্থাৎ তাই বলছেন যে আমি অনেকটা কষ্ট করে তার থেকে একটা অ্যান্সার পেয়েছিলাম। অ্যান্ড ফ্রম আদার ডিসাইপলস অফ রামকৃষ্ণ, এমনকি রামকৃষ্ণের আরও যে শিষ্য ছিল তাদের মুখ থেকেও আমি ওই উত্তরটা পেয়েছিলাম, যারা সিটিং নেয়ার, যারা স্বামীজির কাছে বসেছিল, তারা কি বলেছিল, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ মোর অস্টিয়ার সাইট অফ কালী ওয়ার্শিপ। তারা যখন বলল যে এই যে মা কালীকে আমরা পুজো করি, সেই পুজোর জন্য যে
কঠোর রীতি বা নীতি বা ধর্মীয় অনুষ্ঠান আমরা মেনে চলি তার চরম সত্য কথা তারা উপস্থাপন করেছিল। এবং দ্যাট সাইড হুইচ হ্যাড ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, এবং ওই কঠোরতম দিকগুলো ওই পশু বলি দেওয়ার যে ব্যাপারটাকে আরও অতিক্রম করে যায়। ওতে পশু বলি দেওয়াটা হচ্ছে বাহ্যিক দিক থেকে দেখে হয়তো কঠোর মনে হয়, কিন্তু তার থেকে আরও বেশি কঠোর বা চরম সত্য রয়েছে এই মা কালীর পুজো করার জন্য। এবং এই সত্যগুলো স্বামীজির কাছ থেকে জানতে পেরেছিল আমাদের লেখক। অনুরূপভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের আরও যে সমস্ত শিষ্য ছিল তাদের কাছ থেকেও জানতে পেরেছিল। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. তিনি আমাকে বলেছিলেন একবার যে হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনোই সহ্য করেন না দ্য ব্লাড অফারিং, যে পশু বলি দেওয়াটাকে কখনোই সহ্য করেন না, কমনলি মেড টু দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, কালীর সঙ্গে যে সমস্ত অসুররা থাকে, যদি সেই অসুরদের উদ্দেশ্যে এই সমস্ত বলিগুলো দেওয়া হয়ে থাকে তবে কিন্তু আমাদের স্বামীজি এই রকম বলিকে কোনো মতে গ্র্যান্ট করেন না বা স্বীকার করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, তখন কিন্তু এই রকম কাজের মানে এই দাঁড়ায় যে তখন কিন্তু মা কালীর পুজো না হয়ে শুধুমাত্র ওই শয়তান বা ওই যে অসুর ওদেরই পুজো হলো। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, আর তার কাছে এই রকম অসুরের পূজা বা শয়তানের পূজার কোনো স্থান নেই। His own efforts being constantly to banish fear and weakness from his own consciousness, এবং তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তার নিজের যে কনসাসনেস ছিল, যে সচেতনতা বোধ, সেখান থেকে ব্যানিশ করার, দূর করার কি না দুটো জিনিস, একটা হচ্ছে ফিয়ার আর একটা উইকনেস। এই দুটো জিনিসকে সে বারবার ধরে তার মন থেকে বের করার জন্য সে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ দ্য মাদার, এবং তিনি চেষ্টা করতেন শেখার মা কালীকে বোঝার, মা কালীকে রিকগনাইজ করতে। কোথায় না অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানহিলেশন, একেবারে প্রবৃত্তি সুলভভাবে যখন একজন মানুষ বিপদের মধ্যে পড়ে, টেরর ভয়ের মধ্যে পড়ে, সরো দুঃখের মধ্যে পড়ে, অ্যান্ড অ্যানহিলেশন ধ্বংসের মধ্যে পড়ে, অ্যাজ ইন হোয়াট মেক্স ফর সুইটনেস অ্যান্ড এ জয়, যেমনভাবে আনন্দ এবং জয়ের মধ্যেও ভগবানকে খোঁজা উচিত। কারণ এখানে আমাদের স্বামী যে বলতে চাইছেন, আমি সবসময় চেষ্টা করতাম ভগবানের অস্তিত্বকে সহজাতভাবে খুঁজে পেতে ভয়ের মধ্যে। অতএব যখন মানুষ ভয় পায়, বিপদে পড়ে, তখন ভগবান তো ডাকেই স্বাভাবিক, খুব নর্মাল। কিন্তু আনন্দে বা মিষ্টতা, একটা খুব ভালো অবস্থা, মনোরম পরিবেশের মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি, তখন কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই। এখানে আমাদের স্বামী যে বলতে চাইছেন যে একজন মানুষের উচিত সে ভগবানের অস্তিত্বকে উপলব্ধি করবে, যেমন ভয়ের মধ্যে থাকলে, দুঃখের মধ্যে থাকলে যেন উপলব্ধি করে, ঠিক অনুরূপভাবে আনন্দের মধ্যেও থাকলে যেন উপলব্ধি করতে পারে। It followed that the one thing he could not away with was any sort of watering down of the Great Conception, এবং এর ফলস্বরূপ তিনি এটা বিশ্বাস করতেন যে কোনো মানুষ যদি এই মা কালীর কনসেপ্টটাকে, তার উপস্থিতিকে যদি কেউ মেলোড ডাউন করে, খুব কম করে দেখায়, তবে কিন্তু সত্যিই কিন্তু খুব খারাপ হবে। তাই কী বলছে দেখে নাও, অ্যান্ড ইট ফলোড দ্যাট, এবং এর ফলে কী হচ্ছে, এর পরে কী হচ্ছে, তাকে ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ, যে জিনিসটাকে তিনি কখনোই সহ্য করতে পারতেন না, ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন, অর্থাৎ ওপরের যে কনসেপ্টটা, যে ভগবানের অস্তিত্বকে সব জায়গায় সহজাতভাবে উপলব্ধি করা, এই কনসেপ্টটাকে যদি কেউ মেলোড ডাউন করে, খুব লঘুকরণ করে উপস্থাপন করে, তবে কিন্তু তিনি এটা সহ্য করতে পারতেন না। হয়তো এইরকম জাস্ট উপলব্ধি করে নাও যে একজন মানুষ বিপদের মধ্যে আছে, সে হয়তো ভগবানকে ডাকে, কিন্তু সুখের সময় ভগবানকে ডাকে না। এবং যদি এই কনসেপ্টটাকে কেউ যদি বলে যে মানুষ যখন বিপদের মধ্যে পড়বে অবশ্যই ভগবানকে ডাকবে, এই কনসেপ্টটা কিন্তু স্বামীজি বিশ্বাস করতেন না বা কোনো মতে মেনে নিতেন না। তিনি হয়তো বলতেন বা বলতে চাইতেন যে আমাদের উচিত মা কালীর উপস্থিতি সর্বত্র, সব জায়গায় উপলব্ধি করা। ফুল সি এক্সক্লেমড ওয়ান্স, একবার তো সে চিৎকার করে বললেন, বোকা, গাধা কোথাকার। কাদেরকে বলছে
না সমস্ত শিষ্যদের বলছেন যে বোকা গাধা কোথাকার। অ্যাজ এ ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল, যখন তিনি খুব ব্যস্ত ছিলেন, কথাবার্তা বলছিলেন, কোনো একটা বক্তব্য সভায় বক্তব্য রাখছিলেন, কোন বিষয়ে? দ্য ওয়ারশিপ অফ দ্য কালী, এ মা কালী কেমন পুজো করতে হয়। দ্য ওয়ারশিপ কোন বিষয়ে? দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল, যে ভয়ঙ্করের পুজো, মা কালীর পুজো কেমন করতে হয়, এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে তার শিষ্যদের বলে ওঠেন যে ফুল কোথাকার, বোকা কোথাকার। অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, তোমরা কিনা হতে চাইছো একাত্ম, ওই যে ভয়ঙ্কর মা কালী তার সঙ্গে একাত্ম হতে চাইছো। ফুলস, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দ্য নেক অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর। আসলে তোমরা পারছো না কেন? তোমরা হলে পুরোপুরি বোকা। কেন বোকা? না, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দ্য নেক, তোমরা তো মা কালীর গলায় একটা মালা পরিয়ে দিয়ে চলে এসো। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তার সে ভয়ঙ্কর রুদ্র মূর্তি দেখে তোমরা ভয় পেয়ে যাও এবং ভয় সেখান থেকে ফিরে চলে আসো। অ্যান্ড কল দ্য মার্সিফুল, কিন্তু তারপরেও তোমরা মা কালীকে বলো যে মা ক্ষমাশীল। তো কী করে এটা সম্ভব? তোমরা যখন মা কালীর সঙ্গে একাত্ম হতেই পারছো না, যে বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, মানে অ্যাকচুয়ালি ভয়ঙ্করের সঙ্গে একাত্ম হওয়া, এই একাত্ম হতে গেলে তার কাছে গিয়ে থাকতে হবে। আর এই শিষ্যরা কী করে? কোনো ক্রমে মালা পরিয়ে দিয়ে সামান্য একটুখানি মন্ত্রপাঠ করে যেন দূরে সরে আসতে পারলেই বাঁচি আর কি, এইরকম একটা অবস্থা। তো এইরকম দৃশ্যটাকে আমাদের স্বামীজি বলছেন যে তোমরা যারা এইরকমের কাজ করো তোমরা আসলে পুরোপুরি বোকা। And as he spoke, the underlying egoism of worship that is devoted to kind God. এবং তারপরে তিনি আরও বলেছিলেন দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ, যে মা কালীর পুজো করার জন্য যে অহংকার, এই জিনিসটা বোধ হয় না থাকা উচিত। দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যেগুলোকে আমরা পুজো করার সময় আমরা যে অহংবোধ থাকে, অহংকার বোধ, সেই জিনিসটাকে আমরা উৎসর্গ করি। অ্যাকচুয়ালি অহংকার বোধকে না থাকাই উচিত, যদি এটা থাকে এবং যদি এটা আমরা উৎসর্গ করি কাদের প্রতি? না বিভিন্ন ধরনের গডের প্রতি। দ্য প্রভিডেন্স, সেই সর্বশক্তিমান ঈশ্বর। দ্য কনসোলিং ডিভিনিটি, যারা সান্ত্বনা দেওয়ার দেবতা। উইথাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক, এমনকি যখন আমরা ভূমিকম্পের যে ভগবান তার পুজো করি কোনোরূপ কোনো হৃদয় না রেখে, অতএব আগ্রহ না রেখে, আন্তরিকতা না রেখে যখন পুজো করি। আর গড ইন দ্য ভলকানো, এমনকি ভলকানোর যে ভগবান তার পুজো করি। ওভার হেলম দ্য লিসনার, এই যুক্তিটাই পুরোপুরি তার লিসনার, তার যে অনুচর ছিল, অনুগামী ছিল, ডিসাইপল ছিল, ওদেরকে সত্যি খুব অভিভূত করেছিল। তার মানে এখানে কী বলা হচ্ছে? তিনি বলতে চাইতেন যে তোমাদের মনের মধ্যে যে অহংবোধটা আছে, অহংকার বোধ, এই জিনিসটা থাকা উচিত নয়। তোমরা যখনই যার পুজো করবে, সে যে কোনো ভগবান হোক না কেন, তোমরা সেই ভূমিকম্পের ভগবান হোক বা আগ্নেয়গিরি তার ভগবান হোক, অথবা সেই ভগবান যে তোমাকে সান্ত্বনা দেয়, বা সেই সর্বশক্তিমান যার প্রভিডেন্সের মধ্যে আমরা বাস করি, তো তার যখন পুজো করবে অবশ্যই তোমাদের উচিত ওই অহংবোধটাকে, ইগোইজমটাকে দূর করে রাখা। এটাই ছিল এমন একটা বক্তব্য যে বক্তব্যটা সমস্ত শিষ্যদের অভিভূত করেছিল। One saw that such worship was at bottom, as the Hindus call it, merely shopkeeping, এবং যে কেউ দেখতে পায় যে এই রকমের পুজোগুলো প্রায় সর্বত্র প্রচলিত। অতএব মন নেই, জাস্ট আধ্যাত্মিকতা নেই, শুধুমাত্র বাইরের দিকে জাঁকজমকপূর্ণ কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য, এই রকমের পুজো কিন্তু সর্বত্র প্রচলিত। তাই বলছে যে ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ এট বটম, যে সর্বত্র এই রকমের পুজো রয়েছে। অ্যাজ দ্য হিন্দুজ কল ইট, যেমনটা হিন্দুরা এই রকম পুজোকে বলে মেয়ের শপকিপিং, শুধুমাত্র দোকান খোলার ব্যবসা, অতএব দোকান রাখার একটা ব্যবসা। অতএব দোকান রাখার ব্যবসা বলতে কি না, একজন মানুষ যেমন দোকানটাকে রাখলো, হয়তো মালপত্র রাখলো না, তার দোকান কি চলবে? নিশ্চয়ই নয়। অনুরূপভাবে এখানে কি হয় না, কোনো একটা মন্দিরের মধ্যে অসংখ্য ভগবানকে রেখে দেওয়া হয়েছে, অন্তঃসার শূন্যভাবে, কোনো আগ্রহ নেই, শুধুমাত্র জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য পুজো করা হয়, এবং সেখান থেকে যে আয় হয়, টাকা হয়, তার সাহায্যে সংসার চালায়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে শপকিপিং। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফিনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, এবং যে কেউ উপলব্ধি করতে পারে আমাদের স্বামীজির তরফ থেকে আসা এই যে একটা সাহসিকতাপূর্ণ বক্তব্য, আর কি না ট্রুথ অফ টিচিং, তিনি যে সত্যকারের যে কথাটা বলছেন সেই জিনিসটা,
কী কথাটা না, গড ম্যানিফেস্ট থ্রু এভিলস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। দেখো, ভগবানের উপস্থিতি সর্বত্র, ভগবানকে আমরা সব জিনিসের মধ্যে দেখতে পাই, খারাপ হোক বা ভালো হোক। অর্থাৎ যা কিছু খারাপ তার মধ্যে ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি, যা কিছু ভালো তার মধ্যে উপলব্ধি করতে পারি। অতএব যখন ভগবানকে উপলব্ধি করতে পারবে, অবশ্যই তোমরা তার আরাধনা করবে গভীর মন দিয়ে, গভীর শ্রদ্ধা দিয়ে, শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য নয়। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by personal self। এবং আরও বলছেন যে একজনের উচিত যে ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড, অতএব মনের যে অবস্থা কেমন থাকবে, অতএব মনের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা থাকবে, অ্যান্ড উইল থাকবে, ইচ্ছা শক্তি থাকবে, যে আমি প্রকৃতপক্ষে ভগবানের পুজো করতে চাইছি। দেখে আর নট টু বি বাফেলড বাই পার্সোনাল সেলফ, এবং এই রকমের অ্যাটিটিউড, এই রকমের ইচ্ছা শক্তিরটা কোনো মতেই যেন বাফেলড না হয়, বিধ্বস্ত না হয়, কলুষিত না হয় বাই পার্সোনাল সেলফ, ব্যক্তি সত্তার দ্বারা কলুষিত না হয়। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এবং এটাই হচ্ছে একটা ভালো একটা দৃঢ় প্রতিজ্ঞা ইন দ্য স্টার্ন ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, যে জিনিসটাকে স্বামী বিবেকানন্দ কঠোরভাবে বলতেন, টু সিক ডেথ নট এ লাইফ, যে মৃত্যুকে খোঁজো, জীবনকে নয়। টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে ছড়ার সামনে রাখো অন্য কাউকে বাঁচাবার জন্য। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর, আর তুমি চেষ্টা করো এই টেরিবল ভয়ঙ্কর মা কালী, তার সঙ্গে একাত্ম হতে সব জায়গায়। তার মানে এই যে পুরো লাস্টের যে 3 থেকে 4টে লাইন, এর মানে হয়তো একটুখানি কেমন হয়ে গেল বোধ হয়। আমি জাস্ট সারাংশকে বলছি এইরকম, যে মনে করে নাও যে অন্তঃসার শূন্য, যে শপকিপিং বলি, শপকিপিংয়ের কনসেপ্ট হচ্ছে কীরকম না, কোনো জিনিসের মধ্যে মানে ব্যবসায়িক চাহিদা, ব্যবসায়িক চেতনা দেখা। তুমি একটা মন্দির করলে, সেই মন্দিরে হয়তো ভগবানকে রাখলে, এবং সেই ভগবানটাকে দেখার জন্য অসংখ্য দর্শক আসে, শ্রদ্ধালু আসে, তারা প্রত্যেকে দেখে এবং পয়সা দিয়ে চলে যায়। তার মানে কি হলো, তোমার এক রকমের উপার্জন হচ্ছে, কিন্তু তুমি কিন্তু নিজেই কিন্তু অন্তঃসার শূন্য, তুমি কিন্তু ভগবানের সেই রকম পুজো করো না। এবং যদি তুমি ওই রকমের কাজটা করে থাকো, তবে বলা হচ্ছে এই জিনিসটা কোনো মতেই প্রচলিত নয়, কোনো মতে গ্রহণযোগ্য নয়। এবং কিন্তু বাস্তবে এই জিনিসটা সর্বত্র আমরা দেখতে পাই। এবং এই যে দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের স্বামীজি বলছেন এই কথাটা, মানে একেবারে মানে ঘরের হাঁড়ি ভেঙে দেওয়া যাকে বলে আর কি। এই যে বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, তিনি যে পরিমাণ সাহসিকতা নিয়ে বলছেন, মানে সেই সময় হয়তো এরকম কথাবার্তা বললে কেউ হয়তো তাকে মারতে আসতো, তা সত্ত্বেও তিনি বলছেন এই কথাটা, যে তোমরা যে বিগ্রহের পুজো করো বোধহয় ঠিক হবে না, যদি তোমাদের মধ্যে সেই রকমের ভক্তি না থাকে। ট্রুথ অফ দ্য টিচিং, এবং তার যে জ্ঞান, সে জ্ঞানটা যে সত্য, সে কী পরিমাণ সত্যতা নিয়েই বলছে, সেই জিনিসটা নিয়ে বলছেন। এবং বলার পরেই তিনি বলছেন যে দেখো, ভগবানকে আমরা সর্বত্র দেখতে পাই, ভগবানের অস্তিত্বকে আমরা সর্বত্র ফিল করতে পারি। এবং যদি তোমার একটা উদ্দেশ্য থাকে, একটা অ্যাটিটিউড থাকে, এবং উইল পাওয়ার থাকে যে তুমি ভগবানের অবশ্যই পুজো করবে, এবং তোমার সেক্ষেত্রে নিজস্ব ব্যক্তি সত্তার দ্বারা তোমার ওই ডিটারমিনেশন, তোমার ওই ইচ্ছা শক্তিটা যেন কোনো মতে কলুষিত না হয়। এটাই হচ্ছে আজকের প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্টটা আমরা ভিডিও একটা তৈরি করব, অপেক্ষা করো, নিশ্চয়ই আমি বানিয়ে দেবো একটা ভিডিও। সো একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে শেষ পর্যায়ে, যে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে।